এই আয়াতের শেষ বাক্যের তর্জমা আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ বললেন যে তুমি আমাকে সরকারি ক্ষমতা দাও, আমাকে নির্বাচনের ক্ষমতা দাও, আমি সরকার হয়ে যাব, তখন আমার কথা মেনে জনগণ চলবে, আমার ক্ষমতার দরকার। আল্লাহকে আমাদের নবী বললেন যে একটা মজবুত সাহায্য দাও। তখন আবুল আলা মওদুদী এর তর্জমা করলেন যে আল্লাহ তুমি আমাকে ক্ষমতা দাও, নির্বাচন করব, ভোটে যাব, নেতা হব, জনগণকে সলাতের জন্য বলবো, না সলাত আদায় করলে জেলে দিয়ে দিব। তা আমাদের বুঝে এই বুঝ ভুল হয়েছে। আল্লাহকে বলতে হবে আমাকে সাহায্য করো। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব, যারা মিথ্যুক আল্লাহ তাদেরকে সৎ পথ দেখান না, ও ঠিক পথ পায় না। মিথ্যা কথা বললে ঠিক পথ পাওয়া যায় না, মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে। চলেন এবার কয়েকটা আয়াত বললাম তো, ধারাবাহিক হাদিস তো একটা পেশ করি। প্রথমটা পেশ করি, সত্যের ফলাফল জান্নাত আর মিথ্যার ফলাফল জাহান্নাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কিযবা ইয়াহদি ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররে, সত্য মানুষকে নেকির পথ দেখায়, অল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেকি মানুষকে জান্নাতে নিয়ে যায়। ওয়াইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুরে, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, অল ফুজুরু ইয়াহদি ইলান নারে, আর পাপ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। মিথ্যা বললো মানেও পাপী, মিথ্যা বললো মানেও বড় পাপী। এই ছেলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে থাকলে আমার কথা পূর্ণ ধরে রাখা যাবে না। মানুষ অল্প হলেও আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, এটা আমাকে ভালো লাগছে। ওই কোণাতেও যে দুই একজন দাঁড়িয়ে আছে, তারা তোমরা যারা দায়িত্ব পালন করছে এছাড়া কেউ যেন না দাঁড়িয়ে থাকে, খুব সাবধান। তোমরা যে কয়েকটা ছেলে আমাদের সাহায্য সহযোগিতা করছো, তোমরা মাত্র দাঁড়িয়ে থাকো। এবার আপনাকে দেখাবো যে পাপের জগতে সিরিয়ালে 3 নম্বর মহাপাপ মিথ্যে কথা, মিথ্যা সাক্ষী। অবাক অবাক পাপ, যে না মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বরে আসতে পারেনি। সুদ খাওয়া মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বরে আসতে পারেনি। মানুষকে হত্যা করা মহাপাপ, তবে সিরিয়ালে 3 নম্বরে আসতে পারেনি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকবারুল কাবায়েরা সালাসা, সবচেয়ে বড় পাপ 3টি। এক, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা সবচেয়ে বড় পাপ। এটা মনে থাকবে কি? সবচেয়ে বড় পাপ কি? শিরক করা। দেখি প্রথমে যেটা বলেছিলাম সেটা ভুলে গেলেন নাকি? পাপ মিটে যায় কিসে? মানুষ নিষ্পাপ হয়ে যায়, মা যেদিন জন্ম দিয়েছে সেদিনের মতো হয়ে যায়। কি কি করলে বলেন তো দেখি? জাযাকাল্লাহ খায়ের। বাড়ি যাবেন আর মনে মনে বলবেন, আচ্ছা নিষ্পাপ হয়ে যায়, ওটা কি যেন বললেন? নিষ্পাপ হয়ে যায়, ওটা কি বললেন? একটা হ্যাঁ, ও একটা হলো যে সলাতের পরে মসজিদে বসে জিকির আজকার করা। দুইটা কি? 2 নম্বরটা, ও আচ্ছা, ওটা হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 3 নম্বরটা কি? সে তো 3 নম্বরটা যে কি বললেন, 3 নম্বরটা হ্যাঁ মনে পড়েছে, সুন্দর করে ওযু করা। এইভাবে সিরিয়াল দিবেন, তাহলে মনে থাকবে।
নইলে শেষ পর্যন্ত হবে বাপের বেটা ছিল, বক্তব্য দিয়েছে, কি বলল গো, সে তো জি কি যে বলল, মিথ্যা কাহিনীর মতো হয়ে যাবে। আপনার আমি কিছু উপকার করতে চাই, জাতির ক্ষতি করতে আসিনি। দুই, অকুগুলো আলে দেন, পিতামাতার অবাধ্য চলা। তাহলে পাপের জগতে 2 নম্বর পাপ কি হলো? পিতামাতার অবাধ্য চলা। ভুলেও কোনোদিন বাপ মাকে ধমকে কথা বলবেন না, হ্যাঁ তোমাকে আমি যাইতে নিষেধ করলাম, তবু গেলা কেন, তবু গেলা কেন, এভাবে বলতে পাবেন না। মা এবং বাপের সামনে নরম হয়ে থাকবে। যাক জমি জায়গা বাড়ি ঘর বউ বেটি ভেসে যাক, তাতে আসে যায় না, টাকা পয়সা হারিয়ে যাক, পৃথিবীতে ওদের চেয়ে সম্মানী মানুষ আর কেউ পৃথিবীতে নেই। একদিন রাজশাহীর মেয়র নদাপাড়ায় এসেছেন, তো ওসি আছে, শাহ মকদম থানার ওসি, তো মেয়রের সামনে ওসি দাঁড়িয়েছেন এইভাবে, আমার দিকে দেখেন তো, দিয়ে বলছে স্যার এখন কি করব স্যার। এই দৃশ্যটা আমার খুব দিনের মতো মনে পড়ে, তা আমি চট করে বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এ অবস্থা তো বাপ মায়ের সামনে, এ অবস্থা কার সামনে? বাপ মায়ের সামনে। আসসালামু আলাইকুম আম্মা, আপনি যে বড় বোনের আপার বাসায় যাওয়ার কথা বলছিলেন, তো আম্মা যেতে হবে, আপনি যে বলছিলেন যে আপার বাসায় যেতে হবে একটু, তো যাওয়া লাগবে আম্মা, এইভাবে বলতে হবে। আব্বা তাহলে আজকে যে কি কি জিনিস বিক্রি করতে চাচ্ছিলেন বাজারে, তো আব্বা ওটা তাহলে যদি যেতে হয় তাহলে এগুলো রেডি করি, আব্বা যাওয়া লাগবে, কি মনে করছেন আপনি, কি হিসাব করছেন আব্বা? ঠান্ডা হয়ে কথা বলতে হবে, কথা বোঝা গেল না? ঠান্ডা গতিতে। জমি জায়গা বাড়ি ঘর চাকরি বাকরি ভাসে যাক, ওর দাম নাই। আর একটা বাক্য এখানে বলে রাখি, ওখানেও 2 নম্বরে এটা আছে। মুআয ইবনে জাবাল বলছেন যে আল্লাহর নবী আমাকে 10টা উপদেশ দিলেন, 10টা। 1 নম্বরে বললেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা, পৃথিবীর মানুষ জ্বালিয়ে দেওয়া হলেও হত্যা করা হলেও শিরক করো না, শিরক করবা না জীবনে। বাংলাদেশের মাটি শিরক দিয়ে ভরা। সন্ধ্যা হওয়ার সাথে সাথে বাড়িতে ল্যাম্প জ্বালিয়েছে, এটা হলো শিরক। গরুকে লাথি মারা যায় না, এটা হলো শিরক। তুলসী গাছ তুলে ফেলা যায় না, এটা হলো শিরক। আমি কথা বলছিলাম, টিকে টিকটিক করে উঠলো, বললাম ঠিক বলেছি, এটা হলো শিরক। কোলাতে পা দিতে হয় না, এটা হলো শিরক। চুলার উপরে পা রাখা যায় না, এটা হলো শিরক। ধানের উপরে হাঁটা যায় না, এটা হলো লক্ষ্মী, এটা হলো শিরক। জন্মদিবস শিরক, যত দিবস আছে সবই শিরক। এদেশের মাটিতে শিরক আর শিরক, শিরক দিয়ে ঘরা, একবারে ভরা। এইটা আবার কুষ্টিয়া, এইটা আবার কোন থানা? দৌলতপুর থানা। আবার এই এলাকা আরো শিরক দিয়ে ভরা। শিরক নাকি নেকির কাজ। নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক, নাউজুবিল্লাহ মিন যালিক। ফরজ গোসল হয়েছে, গোসল করেনি, সেই জন্য ভাতের পাতিলে হাত দিবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেজন্য অপবিত্র অবস্থায় সিম গাছ থেকে সিম ছিঁড়ে আনবে না। ছি 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 করেছ কি, বরকত উঠে যাবে। শাশুড়ি যদি বুঝতে পারে বৌমা গোসল না করে বেগুনের গাছ থেকে বেগুন তুলেছে, তাহলে শাশুড়ি বলবে বেটা তুই চলে যা, তোকে বাড়িতে রাখবো না। সব শিরক, হিন্দুদের দেশ শিরক দিয়ে ভরা, শিরক দিয়ে ভরা। 2, আল্লাহ তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা মিনাল আদ। বাপ মার কখনো বিরোধিতা করবে না। বাপ মা যদি বলে বউ তালাক দিয়ে দাও, দিয়ে দাও। বাপ মা যদি বলে চাকরি ছেড়ে দাও, এটা ছেড়ে দাও।
কোটি টাকার ব্যবসা ছেড়ে দাও, বাপ মা যা বলছে পাপ না হলে সেটাই করো, যা হবে হবে। পরামর্শ দেওয়া যায়, আম্মা এটা আসলে কি ভালো হবে, দেখেন পরামর্শ দিতে পারে মানুষ। তো 3 নম্বর পাপ হলো শাহাদাতু জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া, কওলু জুরে, মিথ্যা কথা বলা। এ দেখেন 3 নম্বরে মিথ্যা সাক্ষী এসেছে। জেনা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, সুদ মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, মানুষকে হত্যা করা মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো, বদনাম গীবাত মহাপাপ সিরিয়ালে আসেনি এখনো। সিরিয়ালে 3 নম্বরে কি আছে? মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী। আমি বলিনি এসব কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন সালাসুন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, আল্লাহ ওদের পবিত্র করবেন না, আল্লাহ ওদের সাথে কথা বলবেন না, বলবেন যাও তোমার সাথে কোনো কথাই নাই, সরো। 3 শ্রেণীর মানুষ, ওরা আবার কত বড় পাপী যে ওদের সাথে আল্লাহর কথাই নেই। এক, মালিকুন কাযাব, মিথ্যুক দায়িত্বশীল, মিথ্যুক হেড মাওলানা, মিথ্যুক হেডমাস্টার, মিথ্যুক প্রিন্সিপাল, মিথ্যুক ভাইস চ্যান্সেলর, মিথ্যুক মেম্বার, মিথ্যুক চেয়ারম্যান, মিথ্যুক এমপি, মিথ্যুক মন্ত্রী, মিথ্যুক টিওনো, মিথ্যুক ইওনো, মিথ্যুক ডিসি, মিথ্যুক জেল সুপার, মিথ্যুক গ্রাম্য সর্দার। যারা যেখানে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, প্রতি বছর যদি হজ করে, তবু তার সাথে আল্লাহ কথা বলবেন। মনে থাকবে না মনে হয় কথা? যারা দুনিয়াতে মিথ্যা কথায় দায়িত্ব পালন করবে, আল্লাহ তার সাথে বিচারের মাঠে কথা বলবেন না, তোমার সাথে আর কোনো কথাই নেই, তুমি যাও। 2, শাইখুন জানিন, বেশি বয়সে জেনা করে যে, বয়স 60, 62, 74 হয়ে গেছে, তবু জেনার লাইনে আছে, মোবাইল চালায়, বুড়া মানুষ মোবাইল চালাচ্ছে, ছবি টেনে বের করছে। বিমানে, কালকের ঘটনা, বিমানে না, বিমানবন্দরে, বিমানবন্দরে বুড়া মানুষ। ছি, এই ছেলে বসো, তোমাকে ভূতে ধরলো কেন? একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা। এসেছেন, অল্প সময় বসে থাকবেন, প্রয়োজন দেখাবেন না আমাকে। আপনার প্রয়োজন দেখতে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ রাজশাহী থেকে আসিনি। প্রয়োজনে একটু পরে দেখাবেন, কয়েক মিনিট পরে। এসেছেন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ থাকেন। বেশি বয়সে জেনা করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। 3, আয়রন মুস্তাকবের, গরিব মানুষ অহংকার করে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। আব্দুর রাজ্জাক সাহেব, এই বাক্যটা খুব কঠিন। গরিব মানুষ কে? কে অহংকার করে? আমি এর বাস্তবতা যে 100 আপনাকে বলতে পারছি তা নয়, তবে আমার মনে বলে যে এইগুলো হতে পারে। কে হতে পারে? রিক্সা নিয়ে বসে আছে, রিক্সার সিটের উপরে চড়ে বসে আছে। আমি বললাম চলো যাই একটু বাজারে, তো বলছে এখন যাব না। এ হলো গরিব মানুষের অহংকার। আর একটা বুঝি যে এখন খুব জরুরি কাজ, ধান পেকে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, বাড়িতে বসে আছে। আমি বলছি চলো 2 দিন ধান কেটে দাও, তো বলছে এখন 2 দিন কাজ করব না, তো কাজ করেই তো খাই। এটাই অহংকার। আমি আর একটা বুঝি যে খালি বউয়ের কথা শুনে, বউ বলে ভালো কাপড় নিয়ে আসো, তখন ধার কর্জ করে ভালো কাপড় কিনে, ও তো মোটা কাপড় কিনবে। গরিব মানুষ রিক্সা চালিয়ে খায়। দোকানে গিয়ে, বাজারে গিয়ে পুঁটির মাছ কিনতে হবে, রুই মাছ নয়। ওটা 300 থেকে নিয়ে 800, 1000, 1200 টাকা কেজি পুঁটির মাছ নিতে হবে। পরিবেশ কন্ট্রোল করে চলে না যে গরিব মানুষ, সেই হলো অহংকারী, সে ক্ষতিগ্রস্ত হবে। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলেছেন। তবে অন্য জায়গাতে, এই জায়গাটাতে
এই তৃতীয় নম্বরে এসেছে আল মুসবিল, টাকনুর নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে যে, তার সাথে আল্লাহ কথা বলবেন না। যার জন্য তো আপনার মায়ের উপরে আমার একটা দুঃখ ব্যথা কষ্ট থেকে গেল যে তোমার ভাইয়ের প্যান্টটা তোমার মা কেটে ছোট করেনি, আপনার প্যান্টটা কেটে ছোট করেননি, প্যান্টটা টাকনুর নিচে আছে। বেটি ছেলেও এত নিচে প্যান্ট রাখে না, যারা মেয়ে মানুষ তারাও এত নিচে প্যান্ট রাখে না। তোমার প্যান্টটা টাকনুর নিচে। এই ছেলেটাকে দাঁড়াতে বলেন, এই যে সামনে ছেলেটাকে দেখেন তো, জড়িয়ে রেখেছে। ও মনে করছে যে আজকে জালসা শুনতে এসছি, একটু জড়িয়ে রাখি। এই ছেলে, তোমার মা নাই গো? প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, দুধ পান করাতে পারলে মা হওয়া যায় না। শিষ্টাচার বাচ্চাকে দিতে পারলে মা হওয়া যায়, তার নাম ওটা মা। প্রসাব করা, দুধ খাওয়ানো, রান্না বান্না করা, এটা হলো স্বাভাবিক কাজ, এটা হয় দুনিয়াতে। কথা বুঝেননি? রান্না বান্না করা হিন্দু মহিলাও করে, স্বামীকে খেতে দিবে, ছেলে মেয়েকে খেতে দিবে, তাহলে এটা হলো স্বাভাবিক কর্ম। আর বাচ্চাকে দুধ খাওয়ানো আর প্রসব করা এটা হিন্দু মহিলাও করে, এটা হলো মহিলা মানুষ হিসাবে কি স্বাভাবিক কর্ম। এটা কোনো গুণ নয়। গুণ আসলে সে ছেলে মেয়েকে শিষ্টাচার দিতে পেরেছে কিনা, বিদ্যে দিতে পেরেছে কিনা, পরিপাটি সাজগোজ করে রেখেছে কিনা, বাচ্চার উপরে পাহারা দিতে পারে কিনা। কয়টা জিনিস লাগে? মা হলে কয়টা জিনিস লাগে? চারটে। এক, শিষ্টাচার শেখাতে হবে। দুই, বিদ্যা শেখাতে হবে। তিন, পরিপাটি করে সাজগোজ করে বাচ্চাকে রাখতে হবে। চার, পাহারা দিতে হবে। মা মানে কি বলেন তো? মা মানে পাহারাদার। দিন রাত শুনছেন, মা মানে পাহারাদার। তো ও কি ওই স্কুলের গেটে পাহারা দিবে? মা ওর ছেলে মেয়েকে পাহারা দিবে। নিশ্চিত এই বাচ্চা ওর মা পাহারাদার হিসাবে থাকে না, ওর দাদা ওর নানা বিবাহ দিয়েছে, স্বামীর কাছে এসেছে, তাই বাচ্চা হয়ে গেছে। এমনি সংসার, পশু প্রাণীর মতো সংসার। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আনা জাইমুন বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকাল মেরাহা, লিমান তারাকাল মেরাহা ওয়াইন কানা মুহিক্কান। কোন মানুষ যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। তর্ক, তর্ক কি? আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন। আসসালামু আলাইকুম, আমি গেলাম ভাইজান, আপনার সাথে আমি তর্ক করতে রাজি নই। যেই তর্ক ছেড়ে দেয়, আল্লাহর নবী তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দেবেন। দুই, অবিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কিদবা ওয়াইন কানা মাযে। কেউ যদি মিথ্যে ছেড়ে দেয়, মজাক করে হলেও মিথ্যা বলবই না, যা মিথ্যা বলবো না জীবনে, যা হবে হবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিমান হাসানা খলকাহু, কেউ যদি তার চাল চলন চরিত্র কথাকে ভালো করে, আল্লাহ তাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। দেখি এই তিনটে সিরিয়াল মনে থাকে কিনা। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তাহলে আল্লাহর নবী কোথায় জান্নাত নিয়ে দিবেন? জান্নাতে একটা ঘর নিয়ে দিবেন। কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয়, তাহলে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিবেন। কেউ যদি চাল চলন আচরণকে ভালো করে, তাহলে আল্লাহর নবী জান্নাতুল ফেরদাউস নিয়ে দিবেন। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ মনে রেখো, তোমরা যদি দুইটা কাজ করতে পারো,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে জান্নাত নিয়ে দিব। এক মা বাইনা লাহিয়াইহে, দুই চাবলের মধ্যে যেটা আছে এটাকে যদি ঠিক রাখতে পারো, জিহ্বা 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 যদি ঠিক রাখো, মুখখান যদি ঠিক রাখো, বদনাম না করো, মিথ্যা না বলো, তাহলে আমি জান্নাত নিয়ে দিব। এক। দুই মা বাইনা রিজলাইহে, দুই পায়ের মাঝে যেটা আছে লজ্জা স্থান, জেনা, জেনা যদি না করো তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত নিয়ে দিব। বলেন তো দুইটা কি কি? একটা মুখে মিথ্যে কথা বলা হবে না, আর একটা জেনায় লিপ্ত হওয়া হবে না। হাদিস বুখারী মুসলিম। খুব ভালোভাবে স্মরণ রাখার জন্য বলছি। একটু যখন মুখের কথা এসেছে তা একটু দু তিনটা মুখের কথা বলে এই চলে, খুব শক্ত পাহারা দাও। আল্লাহ রাসূল একদিন বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা জালে সানা হোক আল্লাহ রাসূল জিহ্বাটা ধরে নিয়েছেন। এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। জিহ্বা খুব খারাপ। একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী জাহান্নাম থেকে বাঁচার পথ কি? কিভাবে জাহান্নাম থেকে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বললেন, এই শোনো শোনো, তিনটা কাজ করো, তিনটা জাহান্নাম থেকে বেঁচে যাবা। এক, আলজাম লিসানাক, মুখখান বন্ধ করো, ভালো ছাড়া সত্য ছাড়া মুখ ব্যবহার করিও না, জান্নাতে আমি নিয়ে দেব। দুই, আলজাম বাইতাক, বাড়িতে থাকো, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাবা না। চিরদিনের জন্য দোকানে আড্ডা পিটা নিষেধ। এই ছেলাই তোমাকে বলছি, এই ছেলাই ঘুমাচ্ছ কেন? এদিকে দেখো। চিরদিনের জন্য আড্ডা পিটা নিষেধ, দোকানে যাওয়া নিষেধ, দোকানে বসাই নিষেধ। জিনিস কিনতে গেছো, কিনা শেষ চলে আসবা। আমার 16 বছর ছাত্র জীবন, 34 বছর শিক্ষক জীবন, এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি। আমি বেঁচে আছি তো? বেঁচে নেই আমি? কোনোদিন চায়ের স্টলে বসিনি। এখনো মোবাইলটা রিং হচ্ছে, আমি অন করতে পারি, চালু করতে পারি, তোমার নামটা সেভ করতে পারি না। তুমি আমাকে বলেছ, আব্দুর রাজ্জাক সাহেব আমার নামটা একটু সেভ করে রাখেন, কিন্তু আমি যে পারি না, আমি সেভ করতে পারি না। তারপরে তো আমি বেঁচে আছি, মরে তো যায়নি, সমস্যা তো হয়নি, কই সমস্যা হয় না। জামিয়া সালাফিয়া 250 জন শিক্ষক শিক্ষিকা আছেন, প্রতি মাসে বেতন লাগে 30 লক্ষ। কত? 30 লক্ষ। মোবাইল অন করতে পারি, এ দিয়ে আমি ভিক্ষা করি, তাতে চলছে প্রতিষ্ঠান। আমি আপনার নাম সেভ করে রাখতে পারি না। সকালবেলাতে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন জামিয়া সালাফের জন্য, বিকালবেলায় কাজের সময় এসে আপনি আমাকে বলছেন আসসালামু আলাইকুম। আমি বলছি আপনি কে? তখন আপনি অবাক হয়ে গেলেন, কোন মানুষ রে, সকালবেলায় টাকা দিয়ে গেলাম, সে এখন এসে বলছে আপনি কে? মনই খারাপ তার। তা আমি বলছি আপনি মন খারাপ করে দান করিয়েন না, আমি আপনার কিছু সম্মান দেব, কিছু করব, এইটা মনে আপনি নিয়েন না। জামিয়া সালাফিয়া দান করেছেন, জান্নাত কিনে নেন। আপনাকে আমি কিনে নিতে বলছি কেন? শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এই দেশে ভিন্ন ধরনের ব্যতিক্রম, উন্নত মানের বাংলা, ইংরেজি, আরবি শিক্ষার ব্যতিক্রম মাধ্যম জামিয়া সালাফিয়া, যেখানে কোনো দল চলে না, যেখানে কোনো সংগঠন চলে না, যেখানে কোনো শিরক চলে না, যেখানে কোনো বিদআত চলে না। দেশ বিদেশের বড় বড় বিদ্বান সেখানে অবস্থান করেন, তার নাম জামিয়া সালাফিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত,
আমিও বুঝি না কিভাবে চলে, তবে চলছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, এগুলি চলমান প্রতিষ্ঠান। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম কথা, বাঁচার 3টা পথ। 1 নম্বর বলেন তো কি? মুখ বন্ধ করা। 2 নম্বর, বাড়িতে থাকা, দোকানপাটে আড্ডা পিটবেন না। জিনিস কিনতে গেছেন, দোকানে দাঁড়িয়ে থাকেন, ল্যাংটা মেন আসছে কিন্তু দোকানে দাঁড়িয়ে থাকেন, চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন, চোখটা নিচু করে দাঁড়িয়ে থাকেন। 1 কেজি লবণ, হাফ কেজি মরিচ, 200 জিরে, জি আসসালামু আলাইকুম, গেলাম। এর চেয়ে বেশি দোকানে সময় দেবেন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম। এশার সলাতের পরে ঘুমিয়ে যাবেন, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। মাগরিব পরে খাবেন, এশার পরে ঘুমিয়ে যাবেন, জরুরি। একবারে বাড়িতে মার্শাল লাইন জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুব, এশার পরে ঘুমিয়ে যেতে হবে, জরুরি। কোনো কাজ চলবে না, কোনো গল্প নাই, কোনো কথা নেই, কোনো টিভি নাই। 3টার সময় উঠে যেতে হবে, রাত 3টায় উঠে যেতে হবে। আকাশের দিকে তাকে দোয়া পড়তে হবে, 2 রাকাত সালাত আদায় করতে হবে, তাহাজ্জুদ না পড়লে। যা ইচ্ছা তাই চেয়ে নিব, চাইবো এভাবে। যদি এখনই চাই তাহলে এভাবে চাইবো, আর যদি চাই তাহলে এভাবে চাইবো। এখনই দিতে হবে। জমি কুষ্টিয়া শহরে 10 শতক কিনবো, আজকেই কিনবো, টাকার ব্যবস্থা করে দাও। তাহলে কিভাবে বলতে হবে? হাত উঁচা করো। ইসমে আজম পড়তে হবে আগে, তারপর দরুদে ইব্রাহিম পড়তে হবে, তারপর বলতে হবে জমি কিনে দাও। কথা বুঝতে পারেননি? ঘুমাতে হবে কখন? এশার সালাতের পরপরই, এশার সালাতের পরপরই ঘুমাবেন, জরুরি। এই বাড়িতে কারফিউ জারি আছে, এই বাড়িতে কি জারি আছে? কারফিউ জারি আছে, 44 ধারা জারি আছে। 44 ধারাতে কি লেখা আছে? এশার পরে ঘুমিয়ে যেতে হবে। কেন? একরাহুল কালামা বাদাল এশায়ে, আল্লাহর নবী এশার সালাতের পরে কথা বলা ঘৃণা করতেন। ও একরাহুন নওয়াকাবুল ইশায়ে, এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। সম্মানিত দিনী ভাই বোন, বাঁচার 3টা পথ। 3 নম্বর পথ হলো পাপের জন্য কাঁদো। পাপের জন্য কাঁদলে জান্নাত হবেই হবে ইনশাল্লাহ। পাপের জন্য কাঁদলে জান্নাত হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 3টি বাঁচার পথ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়, 3টি জিনিসে মানুষ বেঁচে যায়। পৃথিবীর মানুষ শুনে রেখো, 3টি জিনিসে মানুষ বেঁচে যায়, 3টি জিনিসে মানুষ ধ্বংস হয়, যাতে মানুষ বেঁচে যায়। 1, আল কাউলুল হাক্কু ফির রেজা ওয়া সাকাত, সত্য বলতে হবে পরিস্থিতি উল্টে গেলেও, পরিস্থিতি খুশি হলেও সত্য বলতে হবে। ইহকালও বেঁচে গেছেন, পরকালও বেঁচে গেছেন। 2, তাকওয়া আল্লাহ ফিসসিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য আল্লাহকে ভয় করতে হবে, গোপনে আল্লাহকে ভয় করতে হবে। আজ থেকে নিয়ে আর কোনোদিন তোমার মোবাইলে ল্যাংটা মেয়ে নাচবে না। ল্যাংটা মেয়ে নাচে মানে তুমি গোপনে আল্লাহকে ভয় করো না। আল্লাহকে গোপনে ও প্রকাশ্যে ভয় করে যে, সে বেঁচে গেছে। 3, অলিকতিসাদ ফিল মাইসা, মধ্যম পন্থায় খরচ করলো যে, সেই বেঁচে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, এই শেষের বাক্যটা একটু বুঝিয়ে বলেন তো। মধ্যম পন্থায় খরচ মানে? মধ্যম পন্থায় খরচ মানে বাজারে যাচ্ছেন তরি তরকারি কিনতে, স্ত্রীকে জিজ্ঞাসা করেন বেগুন আছে কি? বেগুন 1 কেজি কিনাই ছিল, আবার নিয়ে চলে এসেছেন, এটা ভুল হয়েছে। আর আপনার স্ত্রী যখন বেগুন কেটে তরকারি সাজাচ্ছিল, তখন 4টা বেগুন ছিল, 4টাই কাটতে পাবে না,
3টা কাটবে আর একটা রেখে দিবে। 4টায় যদি কাটা নেয় একবারই, তাহলে এই বইয়ের নাম হলো হস্তিনী বউ। এই বইয়ের নাম কি? হস্তিনী বউ। বুদ্ধি রাখে না। 4টায় কেটে নিয়েছে, যা রান্না করেছিল সব শেষ হয়ে গেছে। 3টার সময় নিজ চাচাতো শ্বশুর চলে এসেছে বাড়িতে, কিছুই নাই। একটা বেগুন থাকলে ভর্তা করে একটু খেতে দিতে পারতো। আব্বা উপস্থিত কিছু ছিল না, বেগুন ভর্তা করে ভাত দিলাম, আপনি খান, বাকি সময় আমি রেডি করছি। সব চেঁচে মুচে খেতে হয় না, এটা খাই ভরি, হাঁড়ি ভরি মহিলার কাজ, হস্তিনী মহিলার কাজ। চাউল শেষ করে খেয়ে আনতে যাবেন না, বেগুন তরি তরকারি শেষ করে একবারই রান্না করবেন না, কিছু রেখে রান্না করবেন, আবার কিছু নিয়ে আসবেন, তাহলে বরকত হবে বাড়িতে। স্বামী স্ত্রী কিছুই বোঝে না, খালি খায় আর হাগে। এটা সংসার নয়, এমনি চলমান একটা পশু প্রাণীর মতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মারা যান তখন সোয়া কেজি আটা বাড়িতে ছিল, সোয়া কেজি আটা। আল্লাহর নবীকে মাটি দিয়ে এসে সোয়া কেজি আটা থেকে রুটি বানায়, শেষ হয় না। অনেক দিন রুটি বানালাম, তখন একদিন মনে মনে বলছি, কি রে শেষ হয় না কেন? মেপে দেখি তো কতটি আছে, মাপার পরে পরের দিন আর নাই। হাদিস বুখারী মুসলিম। যেটা খাচ্ছেন সেটা কোনো সময় মাপবেন না। রমজান মাসে প্রতিদিন হাফ কেজি করে খেজুর কিনবেন না। দামি খেজুর বাজারে, সবচেয়ে ধনী মানুষ কুষ্টিয়া জেলায় বাড়ি, ব্যবসা বাণিজ্য আছে, দামি একটা 20 কেজির প্যাকেট নিয়ে আসবেন। প্যাকেট নিয়ে এসে একদিক কেটে দেবেন, টানবেন আর নিয়ে আসবেন আর বের করবেন। যারা মানুষ অসহায় পুরুষ নারী আসছে গ্রামের, তাকে দিতে থাকবেন। আর যারা ফকির মিসকিন আসছে 10টা টাকাও দিবেন, ওখান থেকে 60-10টা করে খেজুরও দিবেন। দেখবেন 15 দিন মাস চলে যাচ্ছে, শেষ হচ্ছে না। একটু বউকে হোঁশ বুদ্ধি করতে বলবেন, বিসমিল্লাহ বলে এগুলো কাজ করতে হবে। বিসমিল্লাহ। ঘরের দরজা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, বাল্বটা চালু করা যায় না বিসমিল্লাহ ছাড়া, দরজা জানালা বন্ধ করা যায় না বিসমিল্লাহ ছাড়া, নিষেধ। কারফিউ জারি আছে বাড়িতে, দরজা বন্ধ করে দিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আরে থামো 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 থামো, বিসমিল্লাহ বলো, নিজে বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ বলো। দরজা বন্ধ করার সাথে বিসমিল্লাহ বলো। আপনার স্ত্রীকে বলে দেখেন, জীবনে বলেননি। 30 বছর থেকে সংসার করছে আপনার সাথে, আজকে যে জিজ্ঞাসা করিয়েন তো, আচ্ছা খালেদা, তুমি তো প্রায় 30 বছর হলো, ছেলে মেয়ে সব বড় হয়ে গেছে, তুমি কি দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো? বাল্বটা যখন অফ করছো, সুইচটা টিপে দিলে অফ হয়ে গেল, তখন কি তুমি বিসমিল্লাহ বলো? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। এসব কথা আমি বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 3টে জিনিসে মানুষ বেঁচে যাবে, সফলতা। 1, সত্য কথা। 2, গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয়। 3, মধ্যম পন্থায় খরচ। হঠাৎ করে টাকা বেশি হয়েছে, 10 কেজি মাছ জানি কিনেন না, 2 কেজি কিনবেন। পরের দিন টাকা শেষ হয়ে গেলে পুঁঠির মাছ কিনে আনবেন, তখন রাস্তার লোকেরা বলবে, কি ব্যাপার বেটা, ফকির হইলে নাকি? কাল যে দেখছিলাম যে বিশাল একটা বয়েল মাছ কিনে নিয়ে যাচ্ছিলে। পরিবেশ কন্ট্রোল করার জন্য আল্লাহর নবী কি বললেন? মধ্যম পন্থায় খরচ করো। কথা বোঝা যায় না নাকি? কথা বোঝা যায়? মধ্যম পন্থা, 2 জন মিলে বসে সংসার করবেন, স্বামী স্ত্রী 2 জন মিলে। ওকে কোনো সময় এড়িয়ে চলবেন না। বয়স শেষ হয়ে গেল, চাকরি বাকরি করে খেলেন, বউকে জানতে দিলেন না কত টাকা ইনকাম হলো। এটা 2 জন মিলে পরামর্শ করবেন। আব্দুর রাজ্জাক সাহেব আমার বউয়ের হাতে টাকা দিলে না, ওর ভাই বোনকে দিয়ে শেষ করে দেয়, সেই জন্য দিনে দেখেন আপনি কিভাবে করবেন। তবে আমার বুঝে 2 জন মিলে পরামর্শ করে সংসার করলে ভালো চলবে। আর ওকে মনে করতে হবে ও আপনার বাক্স, টাকা পয়সা রাখারও বাক্স। ও হলো ভাত রান্না করার মানুষ, ও হলো সেবা দেওয়ার মানুষ, ও হলো বাচ্চা দেওয়ার মানুষ,
ও হলো টাকা রাখার বাক্স, ও হলো পরামর্শ সদস্য। পরামর্শ দেখবেন, দেখবেন পরামর্শ। আল্লাহ নবী বাড়িতে ঢুকে বলছেন, খাসি তো আলা নাফসি খাদিজা, আমার যে কি হয় আমি মনে হয় মারাই যায় নাকি। আমি গাড়ে হিরাতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছিলাম, হঠাৎ টুন 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 শব্দ করে আসলো, আমাকে চেপে ধরলো, 3 বার চেপে ধরলো। আমি খুব ভয় পাচ্ছি, আমি মারা যায় নাকি। তখন বলছেন স্ত্রী, আরে বলেন কি, আপনি মারা যাবেন কেন? না, আপনি অসহায় মানুষের সহযোগিতা করেন, মারা যাবেন মানে? এ দেখেন বউ, বউ কেমন দেখেছেন, এর নাম স্ত্রী। চিন্তা করবেন না, কোনো সমস্যা নেই। আরে চিন্তা করেন না, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়া করেন, তো নাস্তা করেন, চলেন একটু ঘুরে আসি। কোথায়? ওরা একেবারে নওফলের কাছে। চাচা, জি, একটু দেখেন তো আপনার ভাতিজা এভাবে বলছে কেন কথা। দেখেন স্ত্রী কাকে বলে। না বোঝা গেল না মনে হয়। আপনাকে স্ত্রী দেখাচ্ছে, স্ত্রী কাকে বলে। আপনি তো কোনোদিন তার সাথে ভালো করে কথাই বললেন না, খালি টাকা যৌতুক। দেখেন চাচা, দেখেন তো কি ঘটনা, কি ব্যাপার মোহাম্মদ, বলো তো ভাতিজা কি। আমি ওই ঘরে ওই এখানে গাড়ে হিরাতে তাসবি টিপছিলাম, হঠাৎ কে এসে আমাকে চেপে ধরে বলল, ও আরে ও তো জিব্রাইল, ও তো জিব্রাইল, তোমাকে তো তোমার এলাকার লোক বের করে দিবে। এক কথায় আর এক কথা, এক কথায় আর এক কথা, তোমাকে তো এলাকার লোক বের করে দিবে। তখন আল্লাহ নবী বলছেন, বলেন কি, আমার বাপ চাচা খালা খালু রানা ফুফি কত ভালোবাসে আমাকে, আমার চেয়ে আদরের কোনো ছেলে এ দেশে পৃথিবীতে নেই, আমাকে বের করে দিবে মানে? আরে শোনো, এমন কোন লোকের কাছে জিব্রাইল আসেনি যাকে বের করা হয়নি। তার মানে জিব্রাইল কার কাছে আসে বলেন তো? নবীগণের কাছে আসেন। নবীগণকে সমাজ থেকে বের করা হয়েছে, তোমার কাছেও জিব্রাইল এসেছে, তোমাকেও এলাকার লোক একদিন বের করে দিবে। 1 মিনিট এটা থাক, আর 1 মিনিট। হুদায়বিয়ার যুদ্ধে সাহাবীগণ বলছেন, ফিরে যাব না, অমুসলিমকে মেরে যাব, যুদ্ধ করে যাব, ফিরে যাব কেন? কেউ ফিরে যাবে না। তখন আল্লাহ নবী বলছেন, দেখো চলো ফিরে যাই, চলো ফিরে যাই, সবাই এখানে কুরবানি করে দাও, মিনা মাঠে যেতে পারলাম না, গরু জবাই করে দাও। কেউ শোনে না, চুপচাপ, না কুরবানি করব না মিনা মাঠে না গেলে, ফিরে যাব না কাবার ঘর না গেলে। উমর বলছেন, কি ব্যাপার মোহাম্মদ, যে আপনি সত্য নবী নন? হ্যাঁ সত্য নবী। ইসলাম ধর্ম সত্য নয়? হ্যাঁ সত্য। আপনি বলেননি কাবা ঘরে ঢুকবো? হ্যাঁ বলেছি। ফিরে যাবেন যে? এবছরই ঢুকবো এ কথা আমি বলিনি, এবছরই ঢুকবো এই কথা, অথচ এসেছেন, একটু পরে ঢুকবেন, এখানে এসে ঢুকতে পারছেন না। তখন তিনি আসলেন উম্মু সালমা স্ত্রীর কাছে, উম্মু সালমা একটা গিয়ে করে দেন তো। বুঝতে পারলেন কি? এবার আল্লাহ রসুল নিজেরটা কি করলেন, করে দিলেন। তখন সাহাবীগণ দেখলেন, ও তাহলে তো আর এভাবে বেঁকে বসে হলো না, চলো যাই করি। সব হাদিস বুখারী মুসলিম, বইয়ের দাম আছে। কার কথা বলছি, কাকে কার সাথে পরামর্শ করতে হবে? স্ত্রীর সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। পৃথিবীর মানুষ 6টা জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। 1, উসদুকে হাদ্দাস্তম, কথা বললে সত্য কথা বলো। 2, অদয়ে যাও অফে যাও আদম, মানুষের সাথে ওয়াদা করলে পূর্ণ করো। 3, অদ্বয় যাও তুমেন্তুম, মানুষের টাকা তোমার কাছে থাকলে, ও চেয়ারম্যান মেম্বার, মসজিদের সভাপতি, এখন মসজিদের ইট কিনা হবে, টাকা যে আপনার কাছেই ছিল, দেন, খরচ হয়ে গেছে রে বেটা, দেখি কি যে করি। না, টাকা দেন, আগে মসজিদের টাকা দেন, চাওয়ার সাথে সাথে দিয়ে দিতে হবে, তার নাম আমানত। 4, জেনায় লিপ্ত হয় না। 5, হাত ব্যবহার করো না। হাত ব্যবহার করা মানে মানুষকে ক্ষমতা দেখায় না, রিক্সাওয়ালাকে থাপ্পড় মারো না, দলীয় ক্ষমতায় মানুষকে অপমান করো না, ক্ষমতা দেখায় না, জান্নাত হবে।
ক্ষমতা যখন দেখাতে যাবা তখন একটা কথা মনে করিও, ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। অতএব ক্ষমতা দেখাতে হবে না। 6, চক্ষু নিচু করো, জান্নাতে আমি নিয়ে যাব। 6টে। 1, সত্য কথা। 2, ওয়াদা পূরণ। 3, আমানত দিয়ে দেওয়া। 4, জেনা না করা। 5, ক্ষমতা দেখায়ও না। 6, চক্ষু নিচু করো, মেয়ে মানুষকে দেখে চক্ষু নিচু করো, জান্নাত হবে ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমলে আফজাল, আইউন নাসে আফজাল, সবচেয়ে ভালো মানুষ কে? আল্লাহর নবী, সবচেয়ে ভালো মানুষ কে? তখন আল্লাহ রসুল বলেন, আত্তাকিও আন্নাকিও, স্বচ্ছ পরহেজগার যে সেই হলো সবচেয়ে ভালো মানুষ। স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার, স্বচ্ছ পরহেজগার। তো স্বচ্ছ পরহেজগার কিভাবে হওয়া যায়? 1, লাইস মাফিহে, যার কোনো পাপ নেই। 2, ওলা গিল্লা, যার হিংসা নেই। 3, ওলা বাগিয়া, যার সীমা লঙ্ঘন নেই। 4, যার ভিতরে আমানতের খেয়ানত নেই। 4টে জিনিস আছে যার, সেই হলো সবচেয়ে বড় পরহেজগার। 1, হিংসা। হিংসা কি জিনিস? ওনার দোকানে খালি বেশি বিক্রি হচ্ছে, যে আসে ওখানে ঢোকে, যে আসে ওখানে, আমি খালি বসেই আছি। তো অনেকক্ষণ পরে 2-3 ঘন্টা পরে একজন এসেছে, তখন আমি বলছি, ওই দোকানে যাও কেন? ওই যে খালি মায়েরা খায়, 10 টাকা জিনিস 20 টাকায় বিক্রি করে। বুঝতে পারলেন কি? হিংসা। হিংসা স্বাভাবিকভাবে হয়ে যায়। এই যে এই ছেলেগুলো যারা এইসব মিডিয়া ব্যবহার করছে, যার বেশি মিডিয়া চলে ওর উপরে হিংসা। এই যে আমি বক্তব্য দিচ্ছি, যার বক্তব্য বেশি চলে ওর উপরে আর একজনের হুজুরের হিংসা। জামিয়া সালাফের উপরে মানুষের হিংসা যদি দেখেন, তাহলে আপনার মনে হবে যে মনে হয় জান্নাত পাবে, সেই জন্য এরকম করছে। আমিও অবাক হই হিংসা করা দেখে, জামিয়া সালাফের হিংসা করা দেখে অবাক হয়। 1, পাপ নেই যার। আব্দুর রাজ্জাক সাহেব, পাপ সবার আছে, পাপ নেই মানে? আরে পাপ নেই মানে পাপ হলেই তওবা করে যে তার কোনো পাপ নেই। বোঝা গেল না কথা? 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। বুঝান তো সীমা লঙ্ঘন কি জিনিস? বুঝান দেখি সীমা লঙ্ঘন কি জিনিস? বুঝো না? দোকানে গিয়ে মরিচওয়ালার কাছে বলছে 100 মরিচ দাও, তো 100 মরিচ দাও। মেপেছে 100 করে, দাঁড়ি পাল্লা একটা মরিচ আপনার হাতে, দেখো গো তোমার মরিচগুলো কেমন, একটা হাতে করে নিয়ে আছেন। দাঁড়ি পাল্লা ঠিক হয়ে গেছে, হাতের মরিচটা কোথায় রাখবেন? যদি আপনার ব্যাগে রাখেন তাহলে সীমা লঙ্ঘন হলো, আর যদি ওয়ারি ডালিতে রাখেন তাহলে ঠিক আছে। গরিব মানুষ, ট্রেনে আছে, আমি একবার ট্রেনে আসছিলাম, তো একটা লোক বাদাম বিক্রি করছে, আমি একটু বাদাম দাও তো দিয়েছে। থামো 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 থামো, আমি একটু ওজন করে দেখি, আমার হাতে দাও তো রাড়ি পাল্লাটা। দিয়েছে, তখন কমে গেছে। কম দিছ কেন? সবাই 2টা একটা করে খেয়ে নেয় তো সেই জন্য। গরিব মানুষ, ও বলতে পারে না, ওটা জুলুম। ও গরিব মানুষ 500 মরিচ বিক্রি করে সারা দিনে কত জনের কাছে বিক্রি করবে? সবাই যদি একটা করে মরিচ নিয়ে নেয় তাহলে তার কি হবে? চিরদিনের জন্য ভুলে যান জুলুম কাকে বলে, সীমা লঙ্ঘন কাকে বলে। চিরদিনের জন্য ভুলে যান। কোনো জিনিস সুবিধা দিয়ে ভোগ করে একদিনের জন্য বাঁচতে চাইবেন না, দরকার নাই। নিজের সুবিধা দিয়ে বাঁচতে চাইবেন না একদিনের জন্য। বৈধ রুজি উপার্জন করেন, ব্যবসা করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, হালাল রুজি খান, কোরআন তেলাওয়াত করেন, আর আড্ডা পিটিয়েন না, জান্নাত হবে। কয়টা বলেন তো? 4টে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না দেওয়া। 4টে জিনিস লাগবে। কয়টা? 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, কোরআন তেলাওয়াত। 4, আড্ডা না পিটা। জান্নাত হবে ইনশাআল্লাহ। 4টে জিনিস আছে যে সেই পরহেজগার। 1, পাপ নেই যার। 2, সীমা লঙ্ঘন নেই যার। 3, হিংসা নেই যার। 4, আত্মসাৎ খেয়ানত নেই যার। খেয়ানত কাকে বলে জানো? মুরব্বী মানুষ তোমাকে 200 টাকা দিয়েছে, হ্যাঁ আহমদ যাও তো একটু বাজার করে নিয়ে এসো, আমাকে দাও তো
190 টাকা খরচ হয়েছে, 10 টাকা তুমি রেখে দিয়েছো। দুনিয়া কত কঠিন, কেউ একটু বুঝে না। আজকের আলোচনার শেষ হাদিস, সব বই পুস্তকগুলি নিয়ে যাবেন, বিশেষ করে আবদুল্লাহর মিন্নাতুল বারি ব্যতিক্রম বই আর মাসিক আল ইতিসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। 30 টাকা বড় কথা নয়, কারো কাছে না থাকলে কারো কাছে কর্জ নিয়ে যাবেন, ঋণ করে 30 টাকা কর্জ করে আপনি একটা মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। আর যেসব বক্তব্য দিচ্ছিলাম এগুলো উপদেশ বই আছে। নতুন যেটা বই বের হয়েছে সলাৎ, ব্যতিক্রম সলাৎ, উপদেশ সলাৎ, কে বড় ক্ষতিগ্রস্ত কে বড় লাভবান, আদর্শ নারী আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে শেষ হাদিস। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 1 হেফজ আমানাতে নামাতের রক্ষা, 2 সিদক হাদিসিন সত্য কথা, 3 হুসন খালিকাতিন ভালো আচরণ, 4 ইফাতুন ফি তুআমাতিন বৈধ রুজি। 4টে জিনিস আছে যার, সব কিছু আছে তার। 4টে জিনিস নেই যার, কোনো কিছু নেই তার। 4টার একটা হলো সত্য কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে স্টেজ থেকে সব বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানাচ্ছি। কেউ খালি যাবেন না, কোনোটা 200 টাকা হোক, 500 টাকা হোক, 100 টাকা হোক। আর টাকা না থাকলে ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন। কারো কাছ থেকে 30টা টাকা কর্জ দাও তো, দেখি একটা পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। আমার দিনী বোন কেউ যদি থেকে থাকেন 2-4 জন, তাহলে আমার দিনী বোনদের জন্য আছে আদর্শ পরিবার, আদর্শ নারী, কেন নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নয় মর্যাদা চাই। আমার দিনী বোন আপনাদের জন্য বই আছে আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ। কয়েকটা জিজ্ঞাসা সবাই নিয়ে যাবেন, কেউ ছেড়ে যাবেন না। আমার হাতের বাম দিকে স্টেজে বইগুলি আছে, সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, আল ইতিসাম পত্রিকা। মানুষ মারা গেলে মসজিদে এলান করা যাবে কি না? মাইকে এলান করা হারাম, ওটা হলো জাহেলিয়াত। মাইকে এলান করা যাবে না। এক গ্লাস গরম পানি রেডি করো তো। কি আচ্ছা বলে দিবে, একটা লাইট পেয়েছে, কারো হারিয়ে গেলে নিয়ে যায়। সঠিক আকীদা গ্রহণ না করে যে সকল মুসলমান না, এটা নিয়ে যাও, এটা স্যার, যে সকল মুসলমান আসল করে তারা জান্নাতে যেতে পারবে কি? যে সকল মুসলমানেরা আমল করে, সঠিক আকীদার নেই যার। হ্যাঁ, ঠিক আছে। শেখ, আমার ছেলের নাম আল জাকারিয়া। হ্যাঁ, শুধু জাকারিয়া, আল জাকারিয়া হয়। জাকার একটা নবীর নাম, ভালো, আল বাদ দেন, জাকারিয়া রেখেছে। নামটা কি ঠিক? হ্যাঁ, আলটা কেটে দেন। কোন আমলে মৃত্যু পর্যন্ত হেদায়েত টিকে থাকে? ইয়া মুশাররফুল কুলুব সারফ কালবি আলা তাআতিক, এই দোয়া পড়তে হবে। ইয়া মুশাররফুল কুলুব সারফ কালবি আলা তাআতিক। শেখ, হিজবুত তাওহীদ সম্পর্কে কিছু বলুন। যারা বাতিল আকীদার তারা হিজবুত তাওহীদ, যেমন শিয়া বাতিল আকীদা, খারেজিরা বাতিল আকীদা। এই যে কোরআন মানবে হাদিস মানবে না, এরা বাতিল আকীদার। আব্দুল্লাহর বক্তব্য আপনারা শুনেছেন কিনা? যে কোরআন যে মানবে, তো কোরআন যে কোরআন এটাকে বলল, ও বেকুব যে কোরআন মেনে চলবে, ওর মাথায় কিছু আছে?
কোরআন যে কোরআন এটা কে বললো বলেন তো দেখি? তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে তো হাদিস মানাই হলো। যে কোরআন এটা কে বলেছে? জিবরাইল কাকে এসে বলে গেছে যে এটা কোরআন? আসসালামু আলাইকুম। আলী হাসান ও সীমার আকীদা কি ও তার আলোচনা শোনা যাবে কি? না, এগুলো সব বেদাতীদের কথা। প্রসাব খানার ভিতর গোসল করা যায় কি? যায়, সমস্যা নেই। পানি ঢেলে ধুয়ে দিতে হবে, পানি ঢেলে ধুয়ে দিতে হবে। নামাজ কাজা হয়ে গেলে কি করব? যখন সময় হবে তখন পড়তে হবে। সম্মানিত মহোদয়, আপনার পরিচালিত একটি মাদ্রাসা মেহেরপুর অথবা কুষ্টিয়াতে হতো। জি, জমি জায়গা রেডি হয়েছে, প্রায় রেস্টি হলেই জানাবো ইনশাল্লাহ। কুষ্টিয়ায় আমাদের নবীর আগের নবীদের উপরে সালাত ছিল কিনা? ছিল, নির্ধারিত ওয়াক্ত ছিল, সব নবীরই ছিল। একজন ইমাম শিরক না করতে বলে, কিন্তু বলে পীর গায়েব জানে। পীর গায়েব জানে বললেই তো শিরক হলো। যদি উনি বলেন যে পীর গায়েব জানে না, তাহলে তো এটা শিরক হয়ে গেল। পীর কি আর গায়েব জানবে? কেউ যে গায়েব জানে না। আপনি নাকি ইসলামের জন্য কিছু করেননি, যা করেছেন নিজ স্বার্থের জন্য। কিছু করেছি তো, নিজের স্বার্থে করি আর কারো স্বার্থে করি? কিছু করেছি। তুমি যদি এই কথা জেনে বলো তাহলে এটা মুনাফিকের কথা, আর যদি না জেনে বলো তো বলেছে তুমি বুঝতে পারোনি। আপনার জীবনের একটি প্রিয় আমল জানতে চাই। আপনার জীবনে এমন কোন আমল আমার জানতে পারবা, এরকম কোনো আমল আমার কাছে নেই। একটা আমল, আমি 10 পয়সার ক্ষতি করি না, এটা আমার খুব দৃঢ়তা কাজ করে। 10 পয়সার ক্ষতি করি না। আর আমি চেষ্টা করি রাতে আল্লাহকে কিছু বলার, এটা তুমি হিসাবে নিয়ে আসতে পারো। আমি আমার জীবনে রাতে আল্লাহকে কিছু বলার চেষ্টা করি মানুষ হিসেবে। তবে এইসব প্রোগ্রামে খুব কাবু, মানে টিকে থাকতে পারি না। কোথায় ঢাকা থেকে গেছি সেই নীলফামারী প্রোগ্রাম করতে, ওখান থেকে এসে আবার এখানে আসি, মানে দিনটাই রাত দিন সোজ, কিছু করা যায় না। আল্লাহকে কিছু বলতে হলে কখন ঘুমাতে হবে? এশার সালাতের পরে। কোন আমলে ভালো মৃত্যু হয়? কোন আমলে ভালো মৃত্যু হয়? 5 ওয়াক্ত সালাত আদায় করলে, হালাল খেলে ভালো মরণ হবে ইনশাআল্লাহ। মাযহাবী মসজিদে জুম্মা সালাত আদায়ের সম্মিলিত মুনাজাত করে, না করলে ওকে নিয়ে সমালোচনা করে ধাক্কা দিয়ে বের করে দেখ। সম্মিলিত মোনাজাত করবা না। মোনাজাত ব্যক্তিগত ব্যাপার, সবাই মিলে একসাথে মোনাজাত করলে তো গুনাহ হবে, ওটা তো বিদাত। আমি মাযহাব ভিত্তিক এলাকায় বাস করি। মসজিদে সালাতের সময় আমি বুকে হাত বাঁধি, 2 পা ফাঁক করে দাঁড়াই। এতে আমার গ্রামের আমাকে অপমান অপদস্থ করে। করুক, তুমি এই কাজে বহাল থাকো, শক্তভাবে থাকো। সালাম অন্তে সমাচার এই যে বিশ্ব ইজতেমাতে যাওয়া কি সঠিক? প্রচার মাধ্যম অনেকটাই মিথ্যা, এই জন্য যাওয়া হবে না। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। মেয়ের বেশি নয়, সম্পূর্ণটা টাকাটাই মেয়ের। আমাদের দেশে তো বুঝে না, শুধু হলে বাপের জমি থেকে যেটা ভাগ পাই সেটাই নিজের না। মোহরটা তো আর নিজের টাকা,
না, তাকে মূল্যায়ন করতে হবে, বলতে থাকতে হবে। অনীহা হবেই, এরপরে চেষ্টা চালাতে হবে অনীহাকে চেপে রেখে মূল্যায়ন করা, বলতে থাকা। শুক্রিয়া। বইগুলো সবাই